ছেলেটি হঠাৎ থমকে দাঁড়ালো আর পেছনে থাকা মেয়েটি সরাসরি তার উপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যেই ছেলেটির স্কুল ইউনিফর্মে মেয়েটির ফাউন্ডেশনের দাগ লেগে গেল। ছেলেটি শুরুতে বিষয়টি খেয়াল না করলেও ক্লাসরুমে ফেরার পর সহপাঠীরা তাকে নিয়ে টিপ্পনি কাটতে শুরু করলো। জামায় ফাউন্ডেশনের স্পষ্ট দাগ দেখে সবাই কৌতূহলী হয়ে উঠল এটি কার হতে পারে তা নিয়ে। তবে ছেলেটি এক পলক তাকিয়েই সরাসরি মেয়েটির দিকে এগিয়ে গেল। সে রাগের মাথায় নিজের স্কুল ইউনিফর্মটি মেয়েটির দিকে ছুড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ক্লাস শেষ হওয়ার পর মেয়েটি বাথরুমে গিয়ে জামাটি পরিষ্কার করার চেষ্টা করলো। সে প্রাণপণ ঘষাঘষি করলো, কিন্তু মেকআপটি অত্যন্ত দামি এবং দীর্ঘস্থায়ী হওয়ায় দাগ কিছুতেই উঠল না। আতঙ্কে সে কিছুটা পানি ছিটালো, যা সরাসরি গিয়ে ছেলেটির মুখে লাগলো। ছেলেটির দৃষ্টি মুহূর্তেই শীতল হয়ে গেল। সে অত্যন্ত রুক্ষ স্বরে মেয়েটিকে জামাটি সেখানেই রেখে যেতে বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। মেয়েটির বন্ধুরা সেখানে জড়ো হয়ে অবাক হয়ে ভাবছিল কেন ছেলেটি এমন সুন্দর একটি মেয়ের সাথে এত বাজে ব্যবহার করছে। তারা জানত না যে বাড়ি ফিরে মেকআপ ঠোলার সাথে সাথে সেই মায়াবী চেহারাটি বিলীন হয়ে যায়। আয়নায় তখন কেবল ব্রণে ভরা এক সাধারণ মেয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে। মেকআপহীন অবস্থায় মেয়েটি একটি কমিক বইয়ের দোকানে গেল, কারণ এটিই ছিল একমাত্র জায়গা যেখানে সে নিজের আসল চেহারায় স্বাচ্ছন্দ্য বোধ করত। সে পায়ের আঙুলে ভর দিয়ে একটি দুষ্প্রাপ্য কমিক বই নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই একটি বড় হাত তার সামনে এগিয়ে এলো। মেয়েটি বইটি কেড়ে নিতে গিয়ে হঠাৎ পিছলে গেল এবং ছেলেটিকে নিয়ে সরাসরি মেঝেতে আছড়ে পড়ল। মেয়েটি আতঙ্কিত হয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। অনেকদিন মেয়েটি আর সেই কমিক দোকানে পা রাখেনি, কিন্তু একদিন তার ছোট ভাই তাকে কিছু বই ফেরত দিয়ে আসার জন্য জেদ ধরল। প্রথমে রাজি না হলেও তার ভাইয়ের কাছে মেয়েটির মেকআপ ছাড়া কিছু ছবি থাকায় সে এক প্রকার বাধ্য হল। নিরুপায় হয়ে মেয়েটি চুপিসারে কমিক দোকানে পৌঁছালো। দোকানদার তাকে জানালো যে ছেলেটি আজ আসেনি, যা শুনে মেয়েটি বেশ আশ্বস্ত হয়ে ভেতরে ঢুকলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েটি সেই কাঙ্ক্ষিত বইটি খুঁজে পেল। সে যখন বইটি নিতে যাবে ঠিক তখনই ছেলেটি দোকানে প্রবেশ করল।